হ্যালো ক্লাস সেভেনের বন্ধুরা, তোমরা সব কেমন আছো? আশা করি তোমরা প্রত্যেকেই ভালো আছো। দেখো, আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা জানতে চলেছি তোমাদের লেসন 8-এ যে স্টোরি রয়েছে, সেই স্টোরিটার নাম হচ্ছে দ্য স্টোরি অফ প্রোসারপাইন। ঠিক আছে, এই আলোচ্য যে গল্প, সেই গল্পটা কিন্তু আজকে আমরা জানবো। শুধু জানবো এমন নয়, এই টেক্সটে কিন্তু প্রশ্নোত্তরগুলো কিন্তু এক এক করে আমরা দেখে নেব। ঠিক আছে, দেখো স্টোরিটা শুরু হচ্ছে কি, দ্য স্টোরি অফ প্রোসারপাইন অ্যান্ড প্লুটো। কি বলছে? তো ইজ আ মাইথোলজিক্যাল স্টোরি। দেখো, প্লুটো এবং প্রোসারপাইনের এই যে গল্প, এই গল্পটা হচ্ছে একটা পৌরাণিক কাহিনী। ঠিক আছে, মাইথোলজিক্যাল কথার অর্থ হচ্ছে পৌরাণিক। ঠিক আছে, দেখো দ্যাট ডেটস ব্যাক টু অ্যানসেন্ট রোমান সিভিলাইজেশন, যেটা চলে আসছে, অর্থাৎ এই গল্পটা চলে আসছে প্রাচীন রোমান সিভিলাইজেশন থেকে বা সভ্যতা থেকে। ওকে, দেখো সিমিলার স্টোরি ক্যান বি ট্রেসড। দেখো, একই ধরনের গল্প দেখো চিহ্নিত করা যেতে পারে ইন অ্যানসেন্ট গ্রিক মাইথোলজি অলসো। দেখো, প্রাচীন যে গ্রিক যে তোমার মাইথোলজি রয়েছে, অর্থাৎ পৌরাণিক কাহিনী রয়েছে, সেখানেও কিন্তু একই ধরনের গল্প কিন্তু আমরা কিন্তু পেতে পারি। ঠিক আছে, পাওয়া যায় বলতে পারো। হ্যান্ডেড ডাউন ফ্রম জেনারেশন টু জেনারেশন, অর্থাৎ প্রজন্মের পর প্রজন্ম দেখো চলে আসছে। দেখো, মিথ ইজ অ্যান ইমাজিনারি ন্যারেটিভ। কি বলছে না, তো পুরাণ হচ্ছে একটা কাল্পনিক যে গল্প, দ্যাট ট্রাইজ টু এক্সপ্লেন নেচার অ্যান্ড ইটস মিস্ট্রি, যেটা প্রকৃতি এবং প্রকৃতির যে রহস্য, সেই রহস্যটাকে কিন্তু বর্ণনা করতে চেষ্টা করে। ঠিক আছে, দেখো এখানে কিন্তু জিজ্ঞেস করা হয়েছে কি, ক্যান ইউ নেম আ মাইথোলজিক্যাল স্টোরি দ্যাট ইউ হ্যাভ রেড অর হার্ড, আস্ক ইউর ফ্রেন্ড অলসো টু নেম ওয়ান সাচ স্টোরি। তো তুমি কি কোনো নাম করতে পারবে, বলতে পারবে কোনো মাইথোলজিক্যাল স্টোরি যা তুমি শুনেছো বা পড়েছো? তোমার ফ্রেন্ডকেও জিজ্ঞেস করতে বলা হয়েছে এরকম বলতে। দ্য স্টোরি অফ ইকো বলতে পারো। ঠিক আছে, অথবা যে রামায়ণ মহাভারত, এগুলো হচ্ছে মাইথোলজিক্যাল স্টোরি। ঠিক আছে, দেখো নেক্সট কি বলা হয়েছে, বি সাপোজ ইউ হ্যাভ অ্যাক্সেস টু চিলড্রেন্স লাইব্রেরি। মনে করো যে বাচ্চাদের লাইব্রেরিতে বা গ্রন্থাগারে তোমার অ্যাক্সেস রয়েছে। হুইচ অফ দ্য ফলোয়িং উড ইউ লাইক টু রিড ফার্স্ট অ্যান্ড হোয়াই। দেখো এখানে 5খানা অপশান রয়েছে, তুমি এদের মধ্যে কোনটা প্রথমে পড়তে চাও, কেন পড়তে চাও? ঠিক আছে, দেখো তুমি বলতে পারো যে ফেয়ারি টেল আমি পড়তে চাই। কেন? তো এটা কিন্তু একটা সুন্দর গল্প হয়ে থাকে, যেটা রিচ অফ ইমাজিনারি ন্যারেটিভ থাকতে পারে এবং ফুল অফ সাসপেন্স থাকতে পারে। ঠিক আছে, এই জন্য আমি ভালোবাসি, তুমি বলতে পারো। দেখো চলো আমরা লেটস রিড করি, অর্থাৎ চলো পড়তে শুরু করি। কি বলছে, ইউনিট 1। দেখো লং লং আগো, কি বলছে, অনেক অনেক দিন আগে। দেখো এগো কথার মানে হচ্ছে বিফোর, VEFORE। বিফোর মানেও আগে, এগো কথার মানেও হচ্ছে পূর্বে বা আগে। বলছে অনেক অনেক দিন আগে, ইন দ্য বিউটিফুল আইল্যান্ড, তার দ্বীপটার নাম কি? বিউটিফুল আইল্যান্ড অফ সিসিলি। ঠিক আছে, তো কি বলছে, সিসিলি নামক যে সুন্দর যে দ্বীপ ছিল, সেই দ্বীপে বা সিসিলির দ্বীপে, সুন্দর দ্বীপে, দেয়ার লিভড আ গডেসেস কল্ড সেরেস। দেখো গড মানে হচ্ছে দেবতা, মেলকে বলা হয়, আর মেয়ে দেবীকে বলা হচ্ছে গডেসেস। ঠিক আছে, দেখো সেখানে কিন্তু বসবাস করত এক দেবী যার নাম হচ্ছে সেরেস। দেখো এই লাইনটা কিন্তু অত্যন্ত ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন আসে। ঠিক আছে, তাহলে দেখো আইল্যান্ডের নাম আমরা পেয়ে গেলাম সিসিলি। ঠিক আছে, বলছে সুন্দর সিসিলি নাম যে দ্বীপ, সেই দ্বীপে কিন্তু দেবী থাকতো একজন, তার নাম হচ্ছে সেরেস। তাহলে এখানে দেবীর নাম পেলাম কি? সেরেস। ওকে, দেখো সে ইজ দ্য গডেস অফ কর্পস, প্লান্টস অ্যান্ড ট্রিজ। দেখো উনি কিসের দেবী ছিলেন? তো শস্য, কর্পস কথা মানে হচ্ছে শস্য, এবং উদ্ভিদের দেবী ছিলেন। ঠিক আছে, সো অন হার ডিপেন্ডেড দ্য হেলথ অ্যান্ড হ্যাপিনেস অফ অল দ্য পিপুল অফ দিস ওয়াইড ওয়ার্ল্ড। তাই বলছে তার উপর নির্ভর করতো পৃথিবীর সুখ, স্বাচ্ছন্দ্য, সমৃদ্ধি, এইগুলো। ঠিক আছে, দেখো নেক্সট কি বলা হচ্ছে, সেরেস হ্যাড আ ফেয়ার ডটার। দেখো ফেয়ার কথা মানে হচ্ছে সুন্দর। ঠিক আছে, দেখো এই ফেয়ার শব্দের সঙ্গে যদি আমরা একটা অয় ইউজ করি লাস্টের দিকে, তাহলে কিন্তু পরি হয়ে যায়। ঠিক আছে, ফেয়ার মানে সুন্দর। দেখো অনেকে দেখো তাড়াহুড়ো করে লেখে, রাফ করি, তাই তো, সেটাকে রাফ করে নেয় একটা, বলে না বাড়ি থেকে আমি ফেয়ার করে নেবো, মানে কি সুন্দর করে লিখবো। ঠিক আছে, ফেয়ার কথাটার মানে হচ্ছে সুন্দর, আর তার সাথে যদি আমরা একটা ওয়াই যুক্ত করি তাহলে ফেয়ারি কথা মানে হচ্ছে পরীকে বলা হয়। ঠিক আছে, কি বলছে, সেরেস হ্যাড আ ফেয়ার ডটার প্রোসারপাইন। দেখো তাহলে দেখো প্রোসারপাইনকে না তো সেরেসের কন্যা, সুন্দরী কন্যা। ওকে, হুম সে লাভড মোর দ্যান হার লাইফ, যাকে অর্থাৎ প্রোসারপাইনকে সেরেস কিন্তু তার জীবনের থেকেও বেশি ভালোবাসে।
দেখো আমাদের বাবা মা কি করে, তার সন্তান সন্ততিদের তাদের জীবনের থেকেও বেশি ভালোবাসে, তাই তো? প্রসারফাইন ওয়াজ দ্য ব্রাইটেস্ট অ্যান্ড লাভলিয়েস্ট অফ অল দ্য গার্লস। দেখো কি বলছে, প্রসারফাইন ছিল কি না তো উজ্জ্বলতম এবং সুন্দরতম মেয়ে সমস্ত মেয়েদের থেকে। ওকে, হার চিক্স, দেখো চিক কথার অর্থ গাল। হার চিক্স ওয়ার রোজি অ্যান্ড বিউটিফুল লাইক দ্য অ্যাপেল ব্লসমস ইন স্প্রিং। দেখো বসন্তকালে যে আপেলের যে ফুল ফোটে, সেই ফুলের যে গোলাপি আভাযুক্ত হয়, রোজি কথা বলা হয়েছে। দেখো বলা হয়েছে যে গোলাপি আভাযুক্ত তার গালটা ছিল দেখতে। ওকে, বসন্তকালে ফোটা অ্যাপেল ফুল বা আপেলের ফুলের মতো গোলাপি আভাযুক্ত তার গাল। ওকে, হার আইজ ওয়ার অ্যাজ ব্লু অ্যাজ দ্য স্কাই ইন এপ্রিল। দেখো আকাশের রং কি না তো নীল। দেখো নীলের আরও সিনোনিমাস শব্দ রয়েছে, যেমন কি ইন্ডিগো, আর রয়েছে অ্যাজার, AZURE। অ্যাজার কথার মানে হচ্ছে নীল। দেখো এপ্রিল মাসে দেখো আকাশ পরিষ্কার থাকলে দেখবা আকাশের রং নীল দেখায়, তাই তো? কি বলছে, এপ্রিল মাসের আকাশ যেমন নীল কালারের হয়, কি বলছে না তো তার চোখগুলো ঠিক তেমন কিন্তু নীল ছিল। হার লং গোল্ডেন কার্লস ওয়ার অ্যাজ ব্রাইট অ্যাজ দ্য সানলাইট ইন স্প্রিং টাইম। দেখো বসন্তকালে সূর্যের লাইটের মতো তার যে কোকড়ানো কোকড়ানো চুল, সেই চুলগুলো কিন্তু সোনালি বর্ণের ছিল, গোল্ডেন ছিল। ঠিক আছে, গোল্ডেনটা দেখো অ্যাডজেক্টিভ ফর্ম। ওকে, দেখো all the radiant loveliness of springtime seem to have taken the form of this fair maiden। দেখো মেডেন কথা মনে হচ্ছে কুমারী মেয়ে, ঠিক আছে, অর্থাৎ আনম্যারিড গার্লকে ইংরেজিতে বলা হয় মেডেন। দেখো মনে হচ্ছে কি না তো অল দ্য রেডিয়েন্ট লাভলিনেস অফ স্প্রিং, অর্থাৎ বসন্তের যে সমস্ত যে সুন্দর উজ্জ্বলতম যে জিনিস, সেটাই কিন্তু এই যে মেডেন রূপে আমাদের সামনে হাজির হয়েছিল বা বিদ্যমান ছিল, অর্থাৎ প্রসারফাইন বা হারসেলফকে বলা হচ্ছে। এভরিবডি সেড, প্রত্যেকে বলতো, কি বলতো, সি ইজ দ্য স্প্রিং, সেই হচ্ছে বসন্ত, অর্থাৎ প্রসারফাইনই হচ্ছে বসন্ত বা বসন্তকাল বলতে পারো। প্রসারফাইন হেল্পড হার মাদার ইন দ্য ফিল্ডস। দেখো প্রসারফাইন তার মাকে সাহায্য করতো মাঠে। উইথ হার ইয়াং কম্পেনিয়ন সি ডান্সড অ্যান্ড স্যাং ওয়াইল গ্যাদারিং ফ্লাওয়ার্স। দেখো যখন ফুল সংগ্রহ করতো, অর্থাৎ ফুল সংগ্রহ করতে করতে প্রসারফাইন কিন্তু নৃত্য করতো এবং সঙ্গীত করতো বা গান করতো। ওকে, দেখো কার সঙ্গে করতো না তো তার ইয়াং অর্থাৎ ছোট যে সঙ্গী সাথী ছিল তাদের সাথে। ফার ডাউন দ্য আর্থ, কি বলা হচ্ছে, ডাউন বলা হয়েছে, অর্থাৎ পৃথিবী থেকে অনেক গভীরে, ওই জন্য ফার বলা হয়েছে। দেয়ার লিভড ডার্ক প্লুটো দ্য কিং অফ ল্যান্ড অফ ডেড। দেখো মৃতদের রাজা যে প্লুটো, সেই প্লুটো কিন্তু পৃথিবী থেকে অনেক দূরে কিন্তু নিচে বসবাস করতো। প্লুটোকে না তো কিং অফ দ্য ল্যান্ড অফ ডেড, দেখো মৃতদের কিন্তু রাজা। ওকে, he had often asked some goddesses to come and live with him। কি বল, শেষ অনেক সময় প্রায় কিন্তু কিছু দেবদেবীদের বলতেন, কি বলতেন না তো তার সঙ্গে তার কাছে গিয়ে থাকতে। বাট নো গডেসেস ওয়াজ উইলিং টু লিভ অ্যামং দ্য ডেড, কিন্তু কোনো দেবী কিন্তু ইচ্ছুক হতেন না, ঠিক আছে, ওই মৃতদের মধ্যে গিয়ে থাকতে। সো প্লুটো ওয়াজ ভেরি লোনলি, এই কারণে কিন্তু প্লুটো অত্যন্ত একাকিত্ব ছিলেন। এখন লোনলি কথা মনে হচ্ছে একাকিত্ব থাকা। One day Pluto came to Earth and was driving along his swift chariot। দেখো সুইফট কথার মানে হচ্ছে দ্রুততম বা দ্রুতগামী। একদিন কিন্তু বা একদা প্লুটো কিন্তু পৃথিবীতে এসেছিল এবং তার যে চ্যারিয়ট কথার মানে হচ্ছে, চ্যারিয়টের অর্থ হচ্ছে রথ, তার রথ অর্থাৎ দ্রুতগামী রথটা ড্রাইভ করছিল, চালাচ্ছিল। Behind some bushes he had heard voices and laughter। দেখো বিহাইন্ড কথার মানে হচ্ছে পিছনে, কিছু ঝোপঝাড়ের পিছনে সে শুনলো বা শুনতে পেল ভয়েসেস কণ্ঠস্বর এবং হাসি। লাফটার কথার অর্থ হচ্ছে হাসি। হি ওয়াজ কিউরিয়াস কথা মানে হচ্ছে কৌতূহল। দেখো সে কিন্তু কৌতূহলী হলো। হি স্টপড হিজ চ্যারিয়ট, সে তার রথটা থামালো। অ্যান্ড ওয়াক টু দ্য বুশেস, এবং ওই ঝোপঝাড়ের কাছে করে হেঁটে গেল। There he saw Proserpine laughing and playing with her companions who formed a circle round her। দেখো ওই ঝোপঝাড়ের আড়ালে অপর প্রান্তে দেখো প্রসারফাইন কিন্তু হাসছিল এবং খেলা করছিল তার যে ছোট্ট সঙ্গী সাথীরা ছিল তাদের সাথে, যারা কিন্তু তাকে একটা সার্কেল করে রেখেছিল বা বৃত্ত করে রেখেছিল বলতে পারো, ঠিক আছে, বা চক্র করে রেখেছিল। সেই চক্রের মধ্যে প্রসারফাইন হাসছিল এবং খেলছিল।
প্লুটো ওয়াজ চার্মড অ্যাট দ্য সাইট অফ দ্য লাভলি মেডেন। দেখো ওই কুমারী, সুন্দরী কুমারী প্রসারফাইন, ওকে দেখে কিন্তু প্লুটো মন্ত্রমুগ্ধ হয়ে গেল। চার্মড কথার অর্থ হচ্ছে মন্ত্রমুগ্ধ হয়ে যাওয়া। দেখো হি লুকড অ্যাট প্রসারফাইন অ্যান্ড থট, সে প্রসারফাইনের দিকে তাকালো এবং চিন্তা করলো, আই মাস্ট মেক হার মাই কুইন। দেখো আমাকে অবশ্যই এই প্রসারফাইনকে আমাকে কিন্তু আমার সম্রাজ্ঞী করতে হবে, রানী করতে হবে, ঠিক আছে। দেখো কুইন মানে কি, রানী, ওকে। আমাকে কিন্তু কি করতে হবে, আমাকে এই মেয়েটাকে কিন্তু আমার রানী বানাতে হবে। হার ব্রাইট ফেস, তার উজ্জ্বল যে মুখবর্ণ, উইল মেক মাই উইল ইভেন মাই ডার্ক কিংডম লুক ব্রাইট অ্যান্ড বিউটিফুল। কী করবে, তার যে সুন্দর যে ফেস, আমার যে অন্ধকারময় রাজ্য, সেটা রাজ্যকে কিন্তু ব্রাইট করবে, উজ্জ্বল করবে এবং সুন্দর করে তুলবে। বাট হি নিউ দ্যাট ইট উড বি ইউজলেস টু আস্ক দ্য মেডেন টু বি হিজ কুইন। কিন্তু এই কুমারী মেয়েকে এটা জিজ্ঞেস করা ইউজলেস হবে, অর্থহীন হবে তার রানী হওয়া, ওকে। রানী হতে বললে কিন্তু সে কিন্তু রাজি হবে না, সে কিন্তু জানে, তাই বলছে কি এটা অর্থহীন হবে। ইউজলেস কথা মানে হচ্ছে অর্থহীন হওয়া। সো হি স্টেপড ইনটু দ্য সার্কেল, তাই কি প্লুটো কি করলো, এই চক্রের মধ্যে প্রবেশ করলো, অ্যান্ড ক্যারিড হার টু হিজ চ্যারিয়ট, এবং তাকে কিন্তু বলপূর্বক তার রথে নিয়ে গেল। দ্য কম্পেনিয়ন্স অফ প্রসারফাইন ওয়ার ফ্রাইটেন্ড অ্যান্ড ফ্লেড ইন অল ডিরেকশন। প্রসারফাইনের যে ছোট্ট বান্ধবীরা ছিল বা সঙ্গীরা ছিল, তারা কিন্তু ভয়ে কিন্তু এদিক ওদিক অল ডিরেকশনে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে গেল বা পালিয়ে গেল। ফ্লেড মানে কি পালিয়ে যাওয়া। প্লুটো ডিপার্টেড উইথ ক্যাপটিভ মেডেন ইন হিজ চ্যারিয়ট। তখন ডিপার্ট করা মানে কি ছেড়ে যাওয়া, ত্যাগ করে যাওয়া। তখন ক্যাপটিভ কথা মানে হচ্ছে বন্দি। তখন এই যে কুমারী মেয়ে, অর্থাৎ যার প্রসারফাইনের কথা বলা হচ্ছে, তাকে নিয়ে কিন্তু প্লুটো ওখান থেকে চলে গেল। হি ড্রোভড ভেরি ফাস্ট, সে কিন্তু অত্যন্ত দ্রুত কিন্তু তার যে রথ, সে রথটাকে কিন্তু চালনা করলো। হি ওয়াজ অ্যাফ্রেড দ্যাট প্রসারফাইনস মাদার সেরেশ উড সুন অ্যাপিয়ার দেয়ার ইন সার্চ অফ হার ডটার। দেখো প্লুটো কিন্তু এটা ভীত হয়েছিল যে প্রসারফাইনকে খুঁজতে প্রসারফাইনের মা সেরেশ খুব শীঘ্রই কিন্তু সেখানে এসে উপস্থিত হবে। আফটার সাম টাইম প্লুটো কেম টু দ্য ব্রিঙ্ক অফ এ রিভার। কিছু সময় রথ চালনা করার পর প্লুটো কিন্তু এসে হাজির হলো একটা নদীর কিনারায় বা তীরে। তো ব্রিঙ্ক কথা মানে হচ্ছে তীরে। দ্য রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিঙ্ক। দেখো এই নদীটা কিন্তু কানায় কানায় কিন্তু জলে পরিপূর্ণ অবস্থায় ছিল। অ্যান্ড হি কুড নট ড্রাইভ থ্রু দ্য ওয়াটার, এবং এই জলের মধ্যে দিয়ে কিন্তু প্লুটো ড্রাইভ করতে পারতো না বা গাড়ি চালিয়ে নিয়ে যেতে পারতো না। টু গো টু অ্যানাদার ডিরেকশন উড মিন লস অফ টাইম। দেখো অন্যদিকে যাওয়া মানে সময়ের অপচয় হওয়া। সো উইথ হিজ সেপ্টার, সেপ্টার কথা মানে হচ্ছে রাজদণ্ড, হি স্টাক দ্য গ্রাউন্ড, সে কিন্তু কি করলো, জমিতে বা মাটিতে কিন্তু আঘাত করলো। দ্য গ্রাউন্ড ওপেন্ড অ্যাট ওয়ান্স, সঙ্গে সঙ্গে মাটি কি হলো না তো দুই ভাগ হয়ে খুলে গেল। অ্যান্ড চ্যারিয়ট হর্সেস অল প্লাঞ্জড ইনটু ডার্কনেস বিলো, এবং সব কিছু বলতে গেলে চ্যারিয়ট অর্থাৎ রথ, ঘোড়া সব কিছুই কিন্তু মাটির গভীরে কিন্তু তলিয়ে গেল অন্ধকারের মধ্যে। জাস্ট অ্যাজ দ্য গ্রাউন্ড ওয়াজ ক্লোজিং ওভার হার। দেখো যখনই কিন্তু তার মাথার উপরে মাটি যখন পুনরায় পূর্বের অবস্থায় ফিরে যাচ্ছিল অর্থাৎ লেগে যাচ্ছিল, প্রসারফাইন সেইজড হার গ্রেডিল। গ্রেডিল মানে হচ্ছে কোমর বন্ধনী। প্রসারফাইন কি করলো, তার যে কোমর বন্ধনী সেটাকে কিন্তু চেপে ধরলো। অ্যান্ড থ্রিউ ইট ফার আউট ইনটু দ্য রিভার, এবং নদীর থেকে কিন্তু অনেকটা বাইরে কিন্তু ছুড়ে দিল। সি থট দ্যাট গ্রেডিল মাইট রিচ সেরেশ, সে ভাবলো, তো প্রসারফাইন ভাবলো এই যে তার কোমরবন্ধনী তার মা সেরেশের কাছে অবশ্যই পৌঁছে যাবে। অ্যান্ড কি বলছে, হার মাদার উড বি অ্যাবল টু ট্রেস হার লস্ট ডটার, এবং তার মা সক্ষম হবে তার হারিয়ে যাওয়া কন্যাকে কিন্তু ট্রেস করতে অর্থাৎ চিহ্নিত করতে। দেখো এই হচ্ছে তোমাদের আলোচ্য টেক্সট। দেখো টেক্সটটা কিন্তু আগে পিছিয়ে করে ভিডিওটা দেখো, তাহলে কিন্তু লাইন বাই লাইন কিন্তু মানে ক্লিয়ার হয়ে যাবে। চলো আমরা কিন্তু এই টেক্সটের সাপেক্ষে যে সমস্ত প্রশ্নোত্তর রয়েছে সেগুলো এক এক করে আমরা দেখে নেব। দেখো প্রথমে অ্যাক্টিভিটি 1 রয়েছে, কি বলছে, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। চলো আমরা কিন্তু ব্ল্যাঙ্কসগুলো পূর্ণ করি, যেটা কিন্তু উপরে যে টেক্সট পড়লাম সেখান থেকে কিন্তু নিতে হবে। কি বলা হয়েছে, গডেস সেরেস লিভড ইন দ্য বিউটিফুল আইল্যান্ড সিসিলি। দেখো দেবী সেরেস কিন্তু সুন্দর যে দ্বীপ সিসিলি সেখানে কিন্তু থাকতেন। নেক্সট বলা হচ্ছে ড্যাশ ওয়াজ দ্য কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য, বলা হচ্ছে প্লুটো ওয়াজ দ্য কিং অফ দ্য ল্যান্ড অফ দ্য ডেড। প্লুটো হচ্ছে মৃতদের রাজা।
এভরিওয়ান সেড কি বলছে প্রসারফাইন ওয়াজ দ্য স্প্রিং হারসেলফ, প্রত্যেকেই বলতেন কি প্রসারফাইনই বসন্ত নিচে। দেখো প্লুটো ওয়াজ চার্মড when he saw প্রসারফাইন, প্লুটো কি হলেন না তো মন্ত্রমুগ্ধ হয়ে গেছিলেন যখন প্রসারফাইনকে দেখেছিলেন। প্লুটো struck the ground with his scepter and it opened instantly, প্লুটো কি করেছিল না তো তার রাজদণ্ড দিয়ে মাটিতে আঘাত করেছিল, ঠিক আছে, এবং এই মাটি বা ধরতি কিন্তু খুলে গিয়েছিল তৎক্ষণাৎ। ওকে, কি বলা হয়েছে দেখো আইডেন্টিফাই অ্যাক্টিভিটির কথা বলছি। আইডেন্টিফাই করতে বলা হয়েছে হুইচ অফ দ্য ফলোইং স্টেটমেন্টস আর ট্রু অ্যান্ড হুইচ আর ফলস, গিভ সাপোর্টিং স্টেটমেন্ট ফর ইচ অফ ইউর আনসার। দেখো কোনটা সত্য কিংবা মিথ্যা করতে দেওয়া হয়েছে, তোমার উত্তরের সাপেক্ষে কিন্তু আমাকে সাপোর্টিং স্টেটমেন্ট দিতে হবে। দেখো প্রথমটা চলো দেখে নিই। সেরেস হ্যাড লিটল রোল টু প্লে ইন দ্য লাইফস অফ দ্য পিপুল অন আর্থ, এটা ফলস। তাকে কি বলছে শো, সাপোর্টিং স্টেটমেন্টের কথা বলছি, শো অন হার ডিফেন্ডেড দ্য হেলথ অ্যান্ড হ্যাপিনেস অফ অল দ্য পিপুল অফ দিস ওয়াইড ওয়ার্ল্ড। ওকে, এটা হচ্ছে সাপোর্টিং স্টেটমেন্ট। নেক্সট কি বলা আছে বিতে, সেরেস ওয়াজ এক্সট্রিমলি ফন্ড অফ হার ফেয়ার ডটার, একদম ট্রু। সেরেস হ্যাড আ ফেয়ার ডটার প্রসারফাইন whom she loved more than her life। সেটা দেখো when Pluto first saw Proserpine she was helping her mother in the field, এটা false। There he saw Proserpine laughing and playing with her companions, তার ছোট্ট সঙ্গীত বা সাথীদের সঙ্গে সে কিন্তু হাসছিল এবং খেলা করছিল। নেক্সট দেখো ডিএটা দেখো, Pluto thought Proserpine's beauty would brighten his dark kingdom, এটা ট্রু আছে। দেখো সাপোর্টিং স্টেটমেন্টে কি রয়েছে, her bright face will make even my dark kingdom look bright and beautiful, এই কথাটা কিন্তু প্লুটো ভেবেছিল। নেক্সট এটা দেখো Proserpine threw away her girdle because she didn't require it in Pluto's kingdom, এটা false। দেখো সে কি ভেবেছিল না তো এই যে তোমার কোমরবন্ধনী, সেই কোমরবন্ধনীটা তার মা খুঁজে পাবে এবং তার মা কিন্তু কি করবে, তাকে তার হারিয়ে যাওয়া যে শিশু কন্যা তাকে কিন্তু ট্রেস করতে সক্ষম হবে। ওকে, চলো পরের অ্যাক্টিভিটিটা দেখা যাক। দেখো অ্যাক্টিভিটি 3-তে খেয়াল করো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস রয়েছে, ঠিক আছে, কজ এফেক্ট রয়েছে। দেখো দেখো প্লুটো লেড আনলোনলি নাইফ, কেন, কারণ কি ছিল, তখন নো গডেসেস ওয়াজ উইলিং টু লিভ অ্যামাং দ্য ডেড, তখন কোনো দেবী কিন্তু ইচ্ছুক ছিলেন না বা রাজি ছিলেন না মৃতদের মধ্যে থাকতে গিয়ে। ওকে, নেক্সট দেখো প্লুটো হার্ড ভয়েসেস অ্যান্ড লাফটার বিহাইন্ড সাম বুশেস, তার ফল কি ছিল, তো প্লুটো স্টপড হিজ চ্যারিয়ট অ্যান্ড ওয়াক টু দ্য বুশেস, প্লুটো কিন্তু কী করলো, তার যে রথ সেটাকে থামালো এবং ঝোপঝাড় পর্যন্ত এগিয়ে গেল। 3 নম্বর দেখো, দ্য কম্পেনিয়ন্স অফ প্রসারফাইন গট ফ্রাইটেন্ড অ্যান্ড র্যান অ্যাওয়ে, দেখো প্রসারফাইনের যে সঙ্গী সাথীরা কিন্তু খুব ভয় পেয়েছিল এবং দেখো চারিদিকে কিন্তু ছড়িয়ে ছিটিয়ে পালিয়ে গিয়েছিল। দেখো র্যান অ্যাওয়ে পালিয়ে যাওয়া, কেন পালিয়ে গেছিল, কারণ কি, প্লুটো স্টেপড ইনটু দ্য সার্কেল, দেখো প্লুটো ওই চক্রের মধ্যে প্রবেশ করেছিল অ্যান্ড ক্যারিড প্রসারফাইন টু হিজ চ্যারিয়ট, এবং তার চ্যারিয়টে তার রথে কিন্তু কাকে নিয়ে গেছিল না তো প্রসারফাইনকে কিন্তু বলপূর্বক নিয়ে গেছিল বা জোর করে নিয়ে গেছিল। ওকে, নেক্সট দেখো প্লুটো ড্রোভ হিজ চ্যারিয়ট ভেরি ফাস্ট, কেন, দেখো প্লুটো ওয়াজ অ্যাফ্রেড দ্যাট সেরেস উড সুন অ্যাপিয়ার দেয়ার ইন সার্চ অফ হার ডটার, দেখো প্লুটো ভয় পেয়েছিল, কেন, তো সেরেস কিন্তু খুব শীঘ্রই সেখানে এসে হাজির হবে তার মেয়েকে খুঁজতে খুঁজতে। 5 নম্বরে দেখো দ্য রিভার ওয়াজ ফুল টু দ্য ব্রিম, তার ফল কি ছিল, এত দ্য রিভার ওয়াজ, দেখো এই কারণে কিন্তু ফুল টু দ্য ব্রিম ছিল, কেন, তার ফলস্বরূপ কি, এত কিন্তু ওই সেপ্টার দিয়ে কিন্তু আঘাত করেছিল পৃথিবীতে যাতে লস অফ টাইম না হয়ে যায়, ঠিক আছে, এটা ভুলবশত এটা লেখা হয়েছে। দেখো তার সেপ্টার দিয়ে পৃথিবীতে আঘাত করেছিল তার ফলস্বরূপ। ওকে, এবং তার রেজাল্ট কি হয়েছিল না তো পৃথিবী বৈভক্ত হয়ে গিয়েছিল এবং ইন্টু দ্য ডার্ক অফ ডেড, কিন্তু রথ এবং সব কিছু কিন্তু তলিয়ে গিয়েছিল, আমরা টেক্সটে পেয়েছি, ঠিক আছে। এই অ্যান্সারটা কিন্তু ভুল আছে, হ্যাঁ, এইটা ভুলবশত ওই লাইনটাই কপি করা হয়েছে। ওকে, চলো অ্যাক্টিভিটি আমরা 4-এর দিকে খেয়াল করি। দেখো সাম ওয়ার্ডস অফ অর ফ্রেজেস আর গিভেন বিলো, দেখো কিন্তু সিনোনিমাস শব্দ কিন্তু আমাকে খুঁজে বার করতে হবে। দেখো ইয়াং আনম্যারিড গার্ল, এটা হচ্ছে মেইডেন। নেক্সট কি বলছে, আ হর্স ড্রিভেন ক্যারেজ অর কার, চ্যারিয়ট। নেক্সট বলছে ইগার টু নো, দেখো কিউরিয়াস। ফ্লাওয়ার্স মানে হচ্ছে ব্লসমস। কি বলছে, গ্রাস্পড অর কট টাইটলি, দেখো সিজড অর্থাৎ কষে ধরা, চেপে ধরা। বলছে নেক্সট বলছে ওয়েস্ট ব্যান্ড, দেখো গ্রেডিল। ওকে, কোমর বন্ধনী। নেক্সট কি বলা হয়েছে, দেখো fill in the blanks with suitable words from the list below, দেখো চেঞ্জ দ্য ফর্ম অফ দ্য ওয়ার্ডস নেসেসারি where necessary,
যদি প্রয়োজন হয় তুমি কিন্তু ওয়ার্ডের যে আকার বলতে হতে নাউন আছে, ভার্ব করতে পারো, এগুলো করতে পারো, ঠিক আছে। যদি প্রয়োজন হয় তো করতে পারো। চলো আমরা এক এক করে দেখে নিই। দেখো 1 নম্বরটা করে দেওয়া হয়েছে। নেক্সট দেখো, কলকাতা ইজ সিচুয়েটেড অন দ্য ব্যাঙ্ক অফ রিভার হুগলি। দেখো কলকাতা কিন্তু হুগলি নদীর তীরে অবস্থিত। আই কুড নট ট্রেস দ্য অ্যাডভার্টাইজমেন্ট ইন ইয়েস্টারডেজ নিউজ পেপার। গতকালের সংবাদপত্রে আমি কিন্তু অ্যাডভার্টাইজমেন্টটাকে ট্রেস করতে পারিনি, চিহ্নিত করতে পারিনি। দেখো হোয়েন ইট রেইনস, দেখো ড্রাইভিং আ কার ইজ নট ইজি, অর্থাৎ বৃষ্টি পড়ার সময় কার ড্রাইভ করা কিন্তু সোজা নয়, ঠিক আছে। প্লিজ নোট দ্য লিমিট অফ হিজ ডিপারচার ফ্রম অফিস লাস্ট স্যাটারডে। ওকে, বলছি প্লিজ নোট দ্য টাইম অফ হিজ ডিপারচার, অর্থাৎ তার যে অফিস থেকে চলে যাওয়ার যে সময় সেই টাইমটা কিন্তু নোট ডাউন করতে বলা হয়েছে দয়া করে। ওকে, দেখো এই হচ্ছে টেক্সটের অর্থাৎ ইউনিট 1-এর কিন্তু প্রশ্ন এবং উত্তর পর্ব। আশা করি তোমাদের ভালো লেগেছে বা ইনফরমেটিভ বলে মনে হচ্ছে। যদি তোমাদের কাজের বলে মনে হয় তাকে লাইক দিয়ে এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থেকো। তোমাদের ভালোবাসা কিন্তু অবশ্যই আমার প্রয়োজন চ্যানেলটিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য। ভালো থেকো, সুস্থ থেকো।